আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি এনজিও চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। আমি ইমরান হোসাইন। জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা হচ্ছে এসকেএস ফাউন্ডেশন। তো এসকেএস ফাউন্ডেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরব, আর কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং আবেদন করার জন্য সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে আগে জেনে নিই। কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে, কী কী যোগ্যতা থাকতে হবে। এরপরে আমরা অনলাইন এবং ম্যানুয়াল পদ্ধতিতে কিভাবে আপনারা আবেদন করবেন সে বিষয়টিও তুলে ধরব। তাই সবাইকে সাথে থাকার অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করি। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সেটি আপনাদের জেনে নিই, যে আপনাদেরকে একটি কী করতে হবে, আবেদনপত্র লিখতে হবে। অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ঠিক আছে? একটি আবেদনপত্র লিখবেন, আবেদনপত্রের নিচেই জীবন বৃত্তান্ত লিখবেন, সেটি আমি আপনাদের দেখিয়ে দেব। আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি, এগুলো আপনার দরকার হবে। আর আবেদন পাঠাতে হবে আগামী 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, হরিণ সিংহা, গাইবান্ধা এই ঠিকানায়। আর এই চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে ঢাকা, সিরাজগঞ্জ, গাইবান্ধা জেলা, এই 3 জেলায় হচ্ছে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটি থেকে আপনারা সব তথ্য জানতে পারবেন। আর এখানে মেইলে আপনি আবেদন পাঠাতে পারবেন। মেইলে আবেদন পাঠানো যাবে না, এটি আবেদন ডাকযোগে পাঠাতে হবে। ডাকযোগে পাঠিয়ে আপনারা আবেদন সম্পন্ন করবেন। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 6 ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। আর এখানে আমরা দেখে নিই যে কোন কোন পদে বিজ্ঞপ্তি নিয়োগ দেওয়া হবে। 1 নম্বর রয়েছে এরিয়া ম্যানেজার। এরিয়া ম্যানেজার নেওয়া হবে 5 জন, যেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সমমান ডিগ্রি থাকতে হবে। আর এনজিও প্রতিষ্ঠানে 5 বছরের ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে 5 বছরের অভিজ্ঞতা এবং ব্রাঞ্চ ম্যানেজার পদে হচ্ছে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বয়স 40 হতে হবে। আর হচ্ছে শিক্ষানবিষ্কার 4 মাস, সর্বসাকুল্যে বেতন হবে 42,500, আর স্থায়ী হলে বেতন হবে 47,625 টাকা। এছাড়াও মোবাইল ভাতা রয়েছে 1,000 টাকা। দূরত্ব ভাতা, লক্ষ্যমাত্রা অর্জন, নির্ধারিত হারে ক্রেডিট ভাতা এবং অফিসের নিয়ম অনুযায়ী আরও বিভিন্ন ধরনের ভাতা প্রাপ্ত হবেন। তাই হচ্ছে ব্রাঞ্চ এরিয়া ম্যানেজার পদের হচ্ছে তো সুযোগ সুবিধা। এরপর রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে লোক নেওয়া হবে 10 জন। আর এখানে হচ্ছে এটা মাস্টার্স দরকার হবে। আর এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমের সাথে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 40 বছর হতে হবে। এখানেও 4 মাসের স্থায়ীকরণের আগে 37,500 টাকা বেতন, আর স্থায়ীকরণের পর 41,475 টাকা বেতন। মোবাইল ভাতা 700, জ্বালানি ভাতা 3500। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য সুযোগ সুবিধা ও শিক্ষাগত যোগ্যতা। এরপর রয়েছে ফিল্ড অফিসার। ফিল্ড অফিসারের হচ্ছে আপনার লোক নেওয়া হবে 50 জন লোক নেওয়া হবে। আর এটিতে মাস্টার্স অনার্স সমমান, শিক্ষাগত যোগ্যতা দরকার। 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর, অর্থাৎ 35 বছরের বেশি হতে পারবে না। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 22,500 টাকা, আর স্থায়ীকরণ হলে 30,360 টাকা। এখানে অতিরিক্ত জ্বালানি ভাতা আছে 1,000 টাকা। এটি হচ্ছে ফিল্ড অফিসার। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার। অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার পদে 50 জন নিয়োগ দেওয়া হবে। এখানে স্নাতক, অনার্স ডিগ্রি যারা রয়েছে তারা আবেদন করতে পারবে।
আর ঋণ কার্যক্রমের সাথে 1-2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, 1 বা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মোটরসাইকেল চালাতে হবে। আর হচ্ছে বয়স অনূর্ধ্ব 35 বছর। শিক্ষানবিশকালে বেতন হবে 20,500 টাকা, স্থায়ীকরণ হলে 29,235 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা এবং অতিরিক্ত হচ্ছে 1,000 টাকা জ্বালানি ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী হবে। এরপরে রয়েছে ট্রেনি ফিল্ড স্টাফ। ট্রেনি ফিল্ড স্টাফের সুযোগ সুবিধা কী রয়েছে? ট্রেনি ফিল্ড স্টাফ হচ্ছে 100 জন নেওয়া হবে, যেখানে মাস্টার্স, স্নাতক ডিগ্রি সমান সবাই আবেদন করতে পারবে। আর এ পদে হচ্ছে এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে, মোটরসাইকেল চালাতে জানতে হবে। আর এটি হচ্ছে প্রশিক্ষণকালীন সম্মান হিসেবে 10,000 টাকা 10,000 টাকা দেওয়া হবে। সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণ সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে। তো এই হচ্ছে 5 ক্যাটাগরিতে লোক নিবে SKS ফাউন্ডেশন। আর এখানে সপ্তাহে 2 দিন ছুটি রয়েছে। সপ্তাহে 2 দিন ছুটি। চর হাওড়া অবাঞ্ছিত ব্রাঞ্চ সমূহের কর্মীগণের চর হাওড়া ভাতা, ব্যয়বহুল এলাকা অবস্থিত ব্রাঞ্চ সমূহের কর্মীদের জন্য ব্যয়বহুল এলাকা ভাতা প্রদান করা হয়। এটি নিঃসন্দেহে একটি ভালো এনজিও এবং সুবিধা দেখা যাচ্ছে খুব ভালো। আর এখানে 1, 2, 3, 4 নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদান। সবাই নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। এখানে জামানত দিতে হবে। আর এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সকল তথ্য জানতে পারবেন। আর যখন আবেদন করবেন খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে। শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। আর এই উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। তো এখন আমরা দেখে নিই যে কীভাবে এই বিজ্ঞপ্তিটি আমরা দেখলাম, কতজন লোক নেবে দেখলাম, সুযোগ সুবিধা কী আছে সবই দেখলাম। এখন আমরা আবেদন ফর্মটার একটা নমুনা আপনারা দেখে নিই যে কীভাবে আমরা আবেদন করব। এটি হচ্ছে একটি আবেদন ফর্মের নমুনা। এই মোতাবেকই সকল এনজিওতে আবেদন করা হয়। এখানে আপনি চাইলে উপরে যে পদের নাম রয়েছে, পদের নাম আপনি যে পদে করবেন পদের নামটি এখানে লিখে দিবেন। পদের নামটি লিখে দেওয়ার পর এরপর এখানে হচ্ছে বরাবর উপপরিচালক মানব সম্পদ বিভাগ SKS ফাউন্ডেশন কলেজ উত্তর উদয়ন সিংড়া গাইবান্ধা, এই যে অ্যাড্রেস আছে এটি বরাবরে লিখে দেবেন। লেখার পরে আপনাকে বিষয় লিখতে হবে। আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখানে লিখবেন। লেখার পর এখানে নিয়োগের জন্য আবেদন সবার জন্য সমান। এরপর হচ্ছে সবিনয় নিবেদন। এই যে তারিখটি আছে গত এত তারিখ মানে 6/2/2026 তারিখ প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে কিছু লোক নিয়োগ করা হবে উক্ত পদের জন্য। আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবনবদ্ধ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় তথ্যাদি আপনাদের সঙ্গে পেশ করলাম। তো এই আবেদনের উপরে হেডিংটি লেখার পরে এরপর আপনাকে আপনার নিজের যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো লিখতে হবে। তথ্যগুলো কি কি রয়েছে একটু দেখে নিই। এখানে রয়েছে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, এই তথ্যগুলো রয়েছে। তো এই তথ্যগুলো আমরা পূরণ করে দেবো। এর সাথে যদি আপনার আরও কোনো তথ্য দেওয়ার দরকার থাকে তাহলে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার পরীক্ষার যে শিক্ষাগত যোগ্যতার যে তথ্য, শিক্ষাগত যোগ্যতা তথ্য যেমন পরীক্ষার নাম, SSC, HSC, অনার্স, মাস্টার্স, এগুলো এখানে উল্লেখ করতে হবে। অতিরিক্ত যোগ্যতা যদি কোনো থাকে উল্লেখ করতে হবে। ঋণদান কর্মসূচিতে যদি বা কোনো এনজিওতে চাকরির অভিজ্ঞতা থাকে সেগুলো উল্লেখ করে দিতে হবে। এরপরে আপনি অতএব মহোদয় সমীপে আবেদন আমাকে উক্ত পদে নিয়োগ দিলে শততর কর্মধারা প্রচেষ্টা দেওয়া সন্তুষ্ট থাকবো। তা এটা লিখলে আপনার আবেদন লেখা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এরপর বিনীত নিবেদক যে রয়েছে, বিনীত নিবেদকের এখানে আপনি একটা সিগনেচার করবেন। এরপর সংযুক্তির এখানে আপনার যে সংযুক্তির উপরে বলা হয়েছে NID কার্ডের নম্বর, তারপর ছবি, তারপরে সার্টিফিকেট, তারপর অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদ, এই তথ্যগুলো এখানে সংযুক্তি হিসেবে দিয়ে দেবেন। তো এই হচ্ছে SKS ফাউন্ডেশনের চাকরিতে আবেদন করার পদ্ধতি। এছাড়াও যদি আবেদন করতে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।